আসসালামু আলাইকুম বন্ধুরা, মৃদুল রিভিউ সবাইকে স্বাগতম। ভাবুন তো, একটা ফোন যেটাতে আছে 8300 mAh বড় সড়ো ব্যাটারি, আমরা 8000 mAh পর্যন্ত দেখেছি, কিন্তু তার থেকেও বেশি 8300 mAh ব্যাটারি, যা এই ফোনে প্রথম আমার মনে হয়। এবং 108 মেগাপিক্সেল ক্যামেরা, অ্যামোলেড ডিসপ্লে, আবার IP69K ওয়াটার প্রুফ, এত কিছু একটা ফোনে। ফোনটার নামটাই তো বলিনি, অনার X9D। এই ফোনটাতে আসলে কি এরকম গেম চেঞ্জার জিনিস আছে, নাকি শুধুমাত্র হাইপ তুলতেছে আমাদেরকে, শুধুমাত্র কাগজে কলমে বোঝাচ্ছে, নাকি শক্তিশালী? সবকিছু জানতে হলে আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে ফোনটা সম্পর্কে আপনি টোটাল একটা বিষয় ধারণা পাবেন। তো আমরা প্রথমে এই ফোনটা কোথায় পাবো এবং ভেরিয়েন্ট কত, এই সকল কিছুই প্রথমে আলোচনা করব। ফোনটা আপনারা অফিসিয়ালি পাবেন এবং আনঅফিসিয়ালিও পাবেন। যেটা 12 GB র্যাম এবং 256 GB রম, ওটা পাবেন 46,999 টাকা, মানে 47,000 টাকা। এবং ওই একই ভেরিয়েন্ট, মানে 12 GB র্যাম 256 GB, আনঅফিসিয়ালি পাবেন 39,000 টাকায়। আর একটা ভেরিয়েন্ট আছে, সেটাও আনঅফিসিয়ালি 12 GB র্যাম 512 GB রম 42,000 টাকায়। আমি কিন্তু ভেরিয়েন্টটা খুব সুন্দর সুন্দর করে ভাঙিয়ে বলে দিলাম যাতে আপনাদের প্রবলেম না হয়। এখন আমরা এই ফোনটার ডিজাইন, বিল্ড কোয়ালিটি, এগুলো নিয়ে একটু কথাবার্তা বলবো। আপনি যদি এই ফোনটা দেখেন, প্রথমে আপনার কাছে একটা প্রিমিয়াম ফিল আসবে। এবং বলে রাখি, এটা কিন্তু একটা সেমি ফ্ল্যাগশিপ ফোন, ফুল ফ্ল্যাগশিপ না, সেমি ফ্ল্যাগশিপ ফোন। একদমই পাতলা, 7.8 mm পাতলা একটা ফোন, যা শক্তপোক্ত আছে। এবং সামনে পেছনে গ্লাস ফিনিশেড পাবেন। সবচেয়ে বড় ধামাকা, ওই যে আমি বললাম, IP68 প্লাস IP69K রেটিন, মানে আইপি যে যত যা আছে সবকিছু এই ফোনটাতে পাবেন। যা পানি, ধুলোবালি এবং পানিতে পড়ে গেলেও কোনো সমস্যা হবে না। ফরেস্ট গ্রিন আর সানরাইজ গোল্ড দুটো কালারই পাবেন এই দামে। যদি আমি বিল্ড কোয়ালিটি নিয়ে আরেকটু যদি বলি, যারা মনে করেন শক্তপোক্ত একটা ফোন চান, মানে আপনি মনে করেন যে ওই আম পারবেন, মানে আমি মজা করে বললাম, মানে এত শক্তপোক্ত যে আপনি অনেক উপর থেকে ফেলে দিলেও ফোনটার কোনো কিছু হবে না। ফোনটা মেটাল না হলেও, কিন্তু কার্বন প্লাস্টিক হলেও ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নেই। ফোনটা অনেক শক্তপোক্ত, মানে যারা একটু শক্তপোক্ত ফোন খুঁজতেছেন তাদের জন্য এই ফোনটা আমি মনে করি ভালো। এবার আমরা একটু ফোনের আশেপাশে আর একটু নজর দিব, আমরা আশেপাশে কি পাচ্ছি। আপনারা এখানে ক্লিন ইউআই পাবেন, অ্যান্ড্রয়েড 15 রান করছে এবং ম্যাজিক ওএস 9 আছে, স্মুথ অ্যানিমেশনও আছে, ফিঙ্গারপ্রিন্টের কাজ আপনার ডিসপ্লের ভিতরেই হবে, ফেস আনলকও আছে, এনএফসি আছে, ওয়াইফাই 6 সবই আছে। এবার আমরা একটু ডিসপ্লে নিয়ে কথাবার্তা বলবো। এখানে আপনারা ফোনটাকে যদি দেখেন, আপনার কাছে দেখতে খুব ভালো লাগবে। মানে বেজেল একদমই নাই বললেই চলে, মানে একদমই পাতলা বেজেল, শুধুমাত্র মনে করবেন যে একটা ডিসপ্লে ধরে বসে রয়েছেন, মানে এত সুন্দর। 6.79 অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন, ফুল এইচডি রেজুলেশন, 120 হার্জ রিফ্রেশ রেট, যা স্কুলিং এ বেটার স্মুথ। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, এখানে আপনি 6000 নিটস ব্রাইটনেস পাচ্ছেন, যে ব্রাইটনেসে আপনি সূর্যের আলোতে বা দিনের আলোতে কোনো প্রবলেম হবে না, আপনি অনায়াসে ইউজ করতে পারবেন, একদম স্ক্রিন পরিষ্কার দেখা যাবে। ভিডিও দেখা বা গেম খেলার দিকেও আপনি স্মুথলি ইউজ করতে পারবেন। ফেসবুক, ইউটিউবে খুব সুন্দর ভিডিও কোয়ালিটি পাবেন। মানে ডিসপ্লেতে এখানে এভারেজ মোটামুটি অনেকটাই ভালো। এবার আমরা যদি পারফরমেন্স নিয়ে কথা বলি, মানে দৈনন্দিন যে গেম গুলো আমরা খেলি বা পারফরমেন্স হিসেবে এখানে যা পাচ্ছি, স্ন্যাপড্রাগন 6 Gen 4 পাচ্ছেন, যা 4 nm চিপসেট, যা রিয়েল লাইফে আপনি ফেসবুক, ইউটিউব, মানে মাল্টিটাস্কিং এর জন্য একদম স্মুথ। এবং আপনারা যারা গেমিং খেলতে চান, যা পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, এগুলো আপনি কিন্তু মোটামুটি ভালো রেঞ্জে খেলতে পারবেন, তেমন কোনো প্রবলেম হবে না। এবং আপনি গেম খেললেও ফোনটা গরম হবে না, মানে কুলিং সিস্টেমও আছে, যার ক্ষেত্রে আপনার ফোনটা কিন্তু গরমও হবে না। এখন এই জায়গায় একটু কিছু কথা বলি, মানে আপনারা যদি অনেকে মনে করেন যে এই ফোনটা আসলে গেমিং কিনা, গেমিং এর জন্য স্পেশাল না। মানে আপনি যদি চান যে স্পেশালি আমি গেমিং এর জন্য কিনবো, এমন না। ফোনটা হচ্ছে এভারেজ, মানে এই ফোনটাতে সকল কিছুই এভারেজ দেওয়ার চেষ্টা করছে, মানে সবকিছু এভারেজ, মানে মিড রেঞ্জে দেওয়ার চেষ্টা করছে। সেই ক্ষেত্রে আপনি গেমিং একদমই যে খারাপ পারফরমেন্স না, আবার একদম হাই পারফরমেন্স না, আপনি মিড রেঞ্জে মোটামুটি ভালো গেম খেলতে পারবেন, মানে ব্যালেন্সড একটা ফোন বলতে পারেন। এবার আমরা একটু ক্যামেরা নিয়ে কথাবার্তা বলবো। ক্যামেরা নিয়ে যদি কথাবার্তা বলি, তো আপনারা এখানে পেয়ে যাবেন 108 মেগাপিক্সেল মেইন ক্যামেরা। 108 মেগা শুনলে মনে হয় যে অনেক কিছু, কিন্তু ডে লাইটে ফটো ভালোই, শার্পনেস, ন্যাচারাল কালার ঠিক আছে, কিন্তু ওই যে 108 যে লিখছে, মানে এই যে একটা আকর্ষণ, এই 108 এর যে একটা ক্ষমতা, সেটা কিন্তু এখানে ওরকম ভাবে দিতে পারে না। আমরা কিন্তু 50 মেগাপিক্সেলও কিন্তু দেখছি, ডিটেলস, শার্পনেস অনেক বেটার দেয়। 108 মেগার যে ওইরকম যে ফুলফিল যে কাজ, সেটাও করতে পারে। তবে শার্পনেস, ন্যাচারাল কালার ঠিক আছে, ডিটেলসও মোটামুটি দেওয়ার চেষ্টা করে। নাইট মোডে একটু ঝামেলা হয়, মানে ডিটেলস এর ঘাটতি পাবেন। আল্ট্রা ওয়াইড ও এভারেজ মোটামুটি ইউজেবল, ওরকম ভালো মানের না। ভিডিও এখানে রেকর্ডিং করতে পারেন 4K 30 FPS, যা স্টেবল ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপনি দিতে পারবেন। স্টেবল আছে, মোটামুটি ভালো স্টেবল, এই দামে ঠিক আছে। সেলফিতে পেয়ে যাচ্ছেন 16 মেগাপিক্সেল ক্যামেরা, যা ভিডিও কল, রিলস এর জন্য
ডিসেন্ট আউটপুট। এবং ক্যামেরা লাভার যারা আছেন, পিছনেরটা আমি বুঝাইতে চাচ্ছি যে 108 এর যে একটা পাওয়ার সেইটা দিতে পারেনি, কিন্তু ক্যামেরা হিসেবে কিন্তু খারাপ না মেইনটা। যাই হোক, আমরা সেলফিতে ছিলাম, তো সেলফিতে মোটামুটি যদি লো লাইট হয় তাহলে একটু এখানে ঝামেলা করবেন। দিনের আলোতে মোটামুটি শার্পনেস ডিটেইলস দেওয়ার চেষ্টা করছে, যা মোটামুটি ঠিক আছে। এবার আমরা একটু ব্যাটারি নিয়ে কথাবার্তা বলবো। ব্যাটারি তো প্রথমেই বলছি যে সবচেয়ে বড় বাজিমাত করছে এখানে যে বিশাল বড় ব্যাটারি দিচ্ছে, 8300 mAh বড় সড়ো ব্যাটারি, যা অন্য কোনো ফোনে এখন পর্যন্ত আমরা দেখি নাই যে 8300 mAh বড় সড়ো ব্যাটারি আছে। যা নর্মাল যারা আছেন তারা কিন্তু 2 দিন সহজেই ইউজ করতে পারবেন, আর যারা প্রচুর পরিমাণে ফোন টেপেন তারাও কিন্তু একদিন মানে খুব অনায়াসে ইউজ করতে পারবেন, 1 থেকে 1.5 দিন তারাও এই ব্যাটারি আসলে খরচ করতে পারবেন না চার্জ। এবং এখানে চার্জ করার জন্য পেয়ে যাচ্ছেন 66 ওয়াটের ফাস্ট চার্জিং, যা এই বাজেটে আমি বলবো ঠিক আছে। রিভার্স চার্জিং সিস্টেমও আছে, যা অন্যান্য ডিভাইসে চার্জ দিতে পারবেন। তবে এই ফোনটাতে এই জায়গায় খুব দারুণ কাজ করছে, 8300 mAh ব্যাটারি এবং 66 ওয়াট ফাস্ট চার্জিং সিস্টেম, যা দুর্দান্ত। এখানে আর কোনো কমপ্লেন নেই। এবার আমরা ফোনটা ভালো দিক খারাপ দিক যদি একটু বলি, মানে কি কি আমরা পাচ্ছি ভালো দিক হিসেবে এবং কি কি আমরা পাচ্ছি না, সেটা যদি আমরা বলি, ভালো দিকে আপনারা এখানে অ্যামোলেড পাচ্ছেন, 120 হার্টজ রিফ্রেশ রেট পাচ্ছেন, 6000 নিটস ব্রাইটনেস পাচ্ছেন। ব্যাটারি হিসেবে পেয়ে যাচ্ছেন 8300 mAh বড় সড়ো ব্যাটারি, IP69 কে ওয়াটার প্রুফ রেটিং পাচ্ছেন এবং 108 মেগাপিক্সেল ওএস ক্যামেরা পাচ্ছেন, যা মোটামুটি ভালোই বলবো, খারাপ না। প্রিমিয়াম ডিজাইন কোয়ালিটিটাও কিন্তু দুর্দান্ত। এখানে পাচ্ছেন না যেটা হচ্ছে হেভি গেমিং, যারা আশা করেন যে প্রচুর পরিমাণে গেম খেলবেন, এই যে একটা সাপোর্ট, এটা এখানে পাচ্ছেন না। ইউএসবি 2.0 পাচ্ছেন, যা এই দামে ইউএসবি 3 হলে ভালো হয়। দামটা কিন্তু একদম খারাপ না। অফিসিয়ালি দামটা কিন্তু 47,000, আনঅফিসিয়ালি আপনি দেখলে সেখানে নয় অন্যরকম, কিন্তু আনঅফিসিয়ালের এখন বর্তমান অবস্থা বাংলাদেশে সেটা তো সবার মাথায় ঢুকে গেছে অলরেডি। তো সবাই একটু অফিসিয়াল ফোনের দিকে ঝুঁকবে, সেই ক্ষেত্রে দামটা কিন্তু অনেকটাই বেশি। এই ক্ষেত্রে আমরা এখানে ইউএসবি 3 পাইতে পারতাম। তাছাড়া ফোনটাতে আরো যদি আপনি নজর দেন, মোটামুটি আর সবকিছুই ঠিকঠাক আছে আমার কাছে মনে হয়। দামটা যদি ওই আনঅফিসিয়াল যেটা দিছে ওইটা যদি অফিসিয়াল থাকতো তাহলে আমার কাছে আরো একটু বেটার হইতো। তো যাই হোক, এখন আপনারা কি করবেন আমি যদি বলি, লং ব্যাটারি লাইফ যারা চান, প্রিমিয়াম ডিসপ্লে যারা চান, স্ট্রং ওয়াটার প্রুফ ফোন যারা চান, ব্যালেন্সড পারফরমেন্স, সবচাইতে বড় কথা হচ্ছে এভারেজ ফোন যারা চান, তাদের ক্ষেত্রে আমি বলবো যে তারা এই ফোনটা দেখতে পারেন। এই বাজেটে আরো অনেক ফোন আছে, গেমিং ফোন আপনারা পাবেন। যারা গেমিং লাভার আছেন তারা অন্যান্য ফোন ট্রাই করতে পারেন। তো এই ছিল ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।